কি হয়েছিল আজকে? ঘটনা কি হয়েছিল? আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়ে এসেছিলাম। তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি, তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল। খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চাটাকে যেন পা ধরে কে টেনে আনছে, টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। মানে পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস ওই করছে। কি করে ও তান্ত্রিক বিদ্যা শিখছে, কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পাড়ায় যে দুটো মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে। আর বলেছে 3 নাম্বার এইটাকে নিলে আমার কাজ সফল হবে। আজকে আমাবস্যা আছে, ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নাম? পল্লবী দাস। ও কিছুই করেনি, ও কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিক্ষা শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলের ক্ষতি করছে। এই ছেলেটি কানে শুনতে পায়নি, এর কোমরের মাদলি খুলে নিচ্ছে, এইরকম নানা রকম অশান্তি করছে। না আমাদের ঘরে নাই, কিন্তু ওর উপরে আছে, ওর ঘরে রয়েছে সবকিছু আছে। আমরা সেইটা আমাদেরকে কি দেখতে দিয়েছে? আমাদেরকে তো দেখতে দেয়নি। কেমন রাখে? কেমন হাড় গুলা বলছে, এরকম হাড় আছে, আমরা জানেন ওগুলো শালু কাপড়ে ঢাকা দিয়ে আছে। আর ওই একটি রোডের লোক আছে কি, রঞ্জন বিশ্বাস, ও দুপুর 4টা বাজে এসছে, দুজনে বেরিয়ে চলে যাচ্ছে ডাঙার দিকে, হাই মাঠের দিকে, হাই এদিকে সেদিকে, দিয়ে দুজনে শ্মশানে টিয়াচ্ছে, যত রকমের ওষুধ করছে। আপনার নাম? আমার নাম শান্তি দাস।